গৌতম সাহা মেয়েদের হাত দিয়ে ছবি তোলে, ভিডিও করে, তার কাছ থেকে এখন ভাব দেখাচ্ছে। তাসনিম ফারিন কিন্তু কাজটা একদমই ঠিক করে নাই, এটা অনেকেই বলতেছে। ইনি আসলে না জেনে ভিডিওটা করেছে। এছাড়া শুরুতেই বলেছে তাসনিন ফারিন, কিন্তু ওনার নামটা ছিল তাসনিয়া ফারিন। আপনি নায়িকার নামই জানেন না, তার সম্পর্কে এতগুলো কথা বলেন। গৌতম সাহাকে চেনেন না, সঠিকভাবে কথা বলেন, এটা কি মোটেও উচিত? এটা ছিল রাজস্থানের ওপেনিং এর প্রোগ্রাম। এটার অর্গানাইজার ছিলেন গৌতম সাহা। আর সেখানে অনেক লোকজন ছিল, অনেক সাংবাদিক ছিল। গৌতম সাহা নিজেই বলেছে, একটু সরে বস, একটু সরে বস। হ্যাঁ, তুই করেই বলেছেন, কারণ এরকমই সম্পর্ক তাদের। গৌতম সাহার শুধু তাসনিয়া ফারিন নয়, মেহজাবিন চৌধুরী থেকে শুরু করে অপু বিশ্বাস, বুবলি, সিয়াম আহমেদ, শাকিব খান, সবার সাথে সুসম্পর্ক। গৌতম সাহা এরকমই মানুষ, সবার সাথেই ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু ইনি না জেনে তার সম্পর্কে কতগুলো কথা বললেন। এখানে তিনি তাসনিয়া ফারিনকে ছোট করেছেন, গৌতম সাহাকে ছোট করেছেন। তিনি শুধু একজনকে ছোট করেননি। এরকম একটা কথা বলার আগে অবশ্যই তার জানা উচিত ছিল। কিন্তু আমরা আসলে একটু ভিউ হবে সেরকম ক্যাপশন দেওয়ার চেষ্টা করি, এরকম কথা বলার চেষ্টা করি। যেই মানুষটা তাসনিয়া ফারিনের নামটা পর্যন্ত সঠিকভাবে বলতে পারে না, কিন্তু তার সম্পর্কে গৌতম সাহাকে নিয়ে এরকম কথা বলেছেন। আসলে আমরা শিখবো কবে? আমরা আসলে ঠিক হব কবে? ভিউ কি সবকিছু? কিন্তু এর সাথে যে একটা মানুষের সম্মান জড়িয়ে আছে, এতদিনের ক্যারিয়ারের যেই সম্মানটা কামিয়েছে, যে অর্জনটা, সবকিছু জড়িয়ে আছে। কিন্তু কোনো কিছু না ভেবে বলে দিলাম, শেষ। আসলে আপনাদেরকে কিছু বলার নেই। নেক্সট টাইম ভিডিও বানানোর আগে আশা করি একটু স্টাডি করে নেবেন, কি বলছি, কাকে নিয়ে বলছি, কোন প্রোগ্রামকে নিয়ে বলছি। এটা রাজস্থানের ওপেনিং এর প্রোগ্রাম ছিল, আর এটার অর্গানাইজার ছিলেন গৌতম সাহা।